আল্লাহ হজ করতে যান যে 7 লাখ 8 লাখ টাকা দিয়ে, কেউ গিয়ে আল্লাহর আত্মটি পাইছেননি, আল্লাহর সন্ধান কেউ বিচারে পাইছেননি। আজরাইল খুদ নিজে মৌতরে দেখা বেহুশ হইছে। সুবহানাল্লাহ বলেন না, বলেন আল্লাহু আকবার। তারপরে আল্লাহ আজরাইলকে স্পেশাল পাওয়ার দিয়েছে মৌতকে কন্ট্রোল করার জন্য। আমরা যে সুরত দেখি ভয়ঙ্কর সুরত, মৌতের সময় অনেকে ভয়ঙ্কর সুরত দেখে, আমল ভালো না থাকলে, ঈমান যদি না থাকে ভয়ঙ্কর সুরত দেখে, এটা আজরাইলের কোনো সুরত না, আজরাইলের কোনো ভয়ঙ্কর সুরত নাই। সুরত হলো মৌতের সুরত। আল্লাহু আকবার বলতেন না, বলেন না ইয়া রাসূলুল্লাহ। আজকের মাহফিলের ভিতরে কে রাসূলের মহব্বত নিয়ে এই আল্লাহর দরবারে অনুশোক মধ্যে বসেছেন? সব কিছু দেখার ক্ষমতা আমার রাসূলের আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? রাসূলকে ক্ষমতা দিয়েছেন কে? আর জোরে কোন দিয়েছেন কে? এই বিষয়ে কোনো আপত্তি আছে? জোরে কোন আপত্তি আছে? আপত্তি থাকলে কোরআনের আয়াতের অস্বীকার করলেন। কোরআনের আয়াত অস্বীকার করলে তার ঈমান থাকে না। কি থাকে না? জোরে বলেন কি থাকে না? এই কোরআনের আয়াতের মধ্যে নাসিখ মানসুখ আছে, কিছু তেলাওয়াত আছে, কিছু আয়াত আছে তেলাওয়াত করা জায়েজ, কিন্তু এটার উপর আমল করা জায়েজ না। শরীয়তের জন্য শুধু 500 আয়াত দেওয়া হয়েছে। এই শরীয়তের আয়াত এই মানব জীবনের জন্য কোরআন আল্লাহ নাযিল করেছেন। এই কোরআনের আয়াত যদি না মানেন, আপনি নিজের মুসলমান দাবি করলে হইব? জোরে কোন মুসলমান দাবি করলে হইব? আমরা তো এখন নামই মুসলমান, মুসলমানের ঘরের মুসলমান। যদি জামাতা ধরে কোন 5 কালিমার নিতে 2 কালিমা কইয়া যা, বুম মারতে পারবেন, কালিমা ভিতর থেকে বাড়িত না। কথা বলেন ঠিকই না? আর জোরে বলেন ঠিকই না? কিন্তু এটা 5 10 আলাপ কিন্তু কম নাই। কথা বলেন ঠিক না? আর জোরে বলেন ঠিক না? এই যে কথা কইতেছি বহুত মানুষের বুঝে নাও ধরতে পারে। হে বেড়া পরের দিন সকালে শাস্ত্রে গিয়ে কইব, কইতে রে খুঁজো আনছি, দেখছি সেংনা বেড়া কি কথা কয়ে গেল। হ্যাঁ, আমদানি জীবনে এবার শুনছিলাম, পিছের থেকে আরেকজন মনে করেন বিড়িটা আতলে কে লাড়া দিয়ে, সেইটা হাতের মধ্যে একটা চা আর ডাইনের মধ্যে একটা কাকিস বিড়ি লাড়া দিয়ে কইব, আরো কত হুমবি। কথা কোন ঠিকই না? আর জোরে বলেন ঠিকই না? এটা কিতা কইব, হিতানের দাঁড় দ্বারা সময় নাই। যেটা কোরআনের কথা, যেটা হাদিসের কথা, এটাই আমরা বলবো। কথা বলেন ঠিকই না? আর জোরে বলেন ঠিকই না? যে যাহাই বলতে থাকুক, থামবে না এই শান, গাইব মোরা কোরআন হাদিসের উলি আল্লাহর শান। কথা বলেন ঠিকই না? আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলুন আমিন। আর জোরে বলেন না আমিন। মেহবুব সজাতে महबूब की महफिल को महबूब सजाते हैं, आते हैं ओही जिनको सरकार बुलाते हैं, आते हैं ओही जिनको सरकार बुलाते हैं। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन वल للمتقين والصلاة والسلام على محبوب رب العالمين وعلى آله وأصحابه أجمعين الذي أرسل إلى
الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وكمالا منيرا في شان حبيبه تعظيما وتشريفا مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا শরীরটার একটু নাড়া দিয়ান আশিকের রাসূল যখন রাসূলের উপর দরুদ আদায় করে তখন কিন্তু গরম ঠান্ডার কথা চিন্তা করে না কথা কোন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা মহব্বতে জবান খুলে হৃদয়ের সমস্ত ভালোবাসা ওই নবীজির জন্য উজাড় করে যেই নবীজি রওজা শরীফে এখনো জিন্দা আমার মায়ার নবীজি এখনো রওজা শরীফে 5 ওয়াক্ত জামাতে শহীদ নামাজ আদায় করেন এমন নূরের নবীজি মায়ার নবীজি মুমিনের ঈমান মুমিনের জানের জান যেই নবীকে সৃষ্টি না করলে আমার আল্লাহ আসমান বানাইতেন না জমিন বানাইতেন না লৌহ বানাইতেন না কুরসি বানাইতেন না এমনকি আল্লাহর রবুবিয়ত পর্যন্ত প্রকাশ করতেন না কিতাবের নাম আনোয়ারে মুহাম্মাদি রাইটারের নাম আল্লামা ইউসুফ নাবহানি উনি ওনার কিতাবের মধ্যে বলেন আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন কুনতু কানজাত মাকফিয়ান ফাহাবাতু আন উরাফা ফাখালাকতু খালকান ফাসাম্মাইতু মুহাম্মাদান মায়ারে নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আল্লাহ যদি আপনি নবীকে না বানাইতাম আমি আল্লাহ কুল কায়নাতের কিছুই বানাইতাম না এমনকি আমি আল্লাহর রবুবিয়ত পর্যন্ত প্রকাশ করতাম না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আল্লাহ আপনি রাসূলে প্রকাশ করে আমি আল্লাহর রবুবিয়ত প্রকাশ করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বান্দা নামাজ পড়ে আমি আল্লাহর জন্য হজ করে আমি আল্লাহর জন্য যাকাত দিয়ে আমি আল্লাহর জন্য কিন্তু বান্দা কবুল হওয়ার গ্যারান্টি দিতে পারে না আমি আল্লাহ ইচ্ছা হইলে কবুল করি ইচ্ছা না হইলে না করি মায়ারে নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আল্লাহ আপনি নবীর সাথে ওয়াদা দিলাম ও নবীজি আপনার উম্মতেরা আমি আল্লাহর জন্য যা ইবাদত করবে আমি আল্লাহ ইচ্ছা হইলে কবুল করি ইচ্ছা না হইলে না করি তবে ইয়া রাসূলুল্লাহ নবীজি ও মায়ার নবী দু জাহানের বাদশা নবীজি রাহমাতুল লিল আলামিন নবী আমি আল্লাহ আপনি রাসূলের সাথে ওয়াদা দেই যারা আপনি রাসূলের মহব্বতে আপনি রাসূলের ভালোবাসায় বাহাদুরপুর খলিল শাহর স্মরণে আজিমুস শান উরুস মাহফিলের ভিতরে এই না উরুস শরীফের ভিতরে বসে বাংলার জমিনের মধ্যে বসে আশুগঞ্জের জমিনের মধ্যে বসে পৃথিবীর যেই কোনো জায়গার মধ্যে বসে নবীজি গো আপনার যে কোনো উম্মত
আপনি রসুলের উপর মহব্বতে, আপনি রসুলের ভালোবাসায় যদি দুরূদ শরীফ আদায় করে, আমি আল্লাহ তাদের দুরূদ শরীফ কবুল হওয়ার গ্যারান্টি দিয়ে দিলাম। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ, যেই নবীর দুরূদ শরীফ পড়লে কবুল হওয়ার গ্যারান্টি পাওয়া যায়, ওই মায়ের নবীর উপরে মহব্বতে দুরূদ শরীফ আদায় করেন। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মারহাবা। বাজান একটু সামনের দিকে আগাইছেন কষ্ট করে, কিছু মনে না করে সামনের দিকে এসে বলে মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা কঠিন হাসরের দিনে কেহ কারো হবে না, উম্মতের দেওয়ানা গো নবীজি কেঁদে হবেন দেওয়ানা। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মারহাবা। মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা। গাছের ডালে পাখির ঠোঁটে শোনা যায় না বিজির শান, নিজে আল্লাহ কুরআনেতে গাইছেন নবীর শান। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মারহাবা। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আজকের মাহফিলের ভিতরে কে রাসূলের মহব্বত নিয়ে এই আল্লাহর দরবারে ঔষধ মধ্যে বসেছেন, সব কিছু দেখার ক্ষমতা আমার রাসূলের আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? রাসূলকে ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে কোন দিচ্ছেন কে? এই বিষয়ে কোনো আপত্তি আছে? জোরে কোন আপত্তি আছে? আপত্তি থাকলে কোরআনের আয়াতের অস্বীকার করলেন। কোরআনের আয়াত অস্বীকার করলে তার ঈমান থাকে না। কি থাকে না? জোরে বলেন কি থাকে না? এই কোরআনের আয়াতের মধ্যে নাসিখ মানসুখ আছে, কিছু তেলাওয়াত আছে, কিছু আয়াত আছে তেলাওয়াত করা জায়েজ, কিন্তু এটার উপর আমল করা জায়েজ না। শরীয়তের জন্য শুধু 500 আয়াত দেওয়া হয়েছে। এই শরীয়তের আয়াত এই মানব জীবনের জন্য কোরআন আল্লাহ নাযিল করেছেন। এই কোরআনের আয়াত যদি না মানেন, আপনি নিজের মুসলমান দাবি করলে হইব? জোরে কোন মুসলমান দাবি করলে হইব? আমরা তো এখন নামই মুসলমান, মুসলমানের ঘরের মুসলমান। যদি জাতাতা ধরে কোন 5 কালিমার ভিতরে 2 কালিমা খোয়া যা, বুম মারতে পারবেন, কালিমা ভিতর থেকে বাড়িত না। কথা বলেন ঠিকই না? আর জোরে বলেন ঠিকই না? কিন্তু এটা 5 10 আলাপ কিন্তু কম নাই। কথা বলেন ঠিক না? আর জোরে বলেন ঠিক না? এই যে কথা কইতেছি বহুত মানুষের বুঝে নাও ধরতে পারে। হে বেড়া পরের দিন সকালে শাস্ত্র গিয়ে কইব কইতে রে খুঁজো আনছেন দেখছি সেংনা বেড়া কি কথা কয়ে গেল। হ্যাঁ, আমদানি জীবনে এবার শুনছিলাম পিসের থেকে আরেকজন মনে করেন বিড়িটা আতলে কে লাড়া দিয়ে সেইটা হাতের মধ্যে একটা চা আর ডাইনের মধ্যে একটা কাকিস বিড়ি লাড়া দিয়ে কইব আরো কত হুমবি। কথা কোন ঠিকই না? আর জোরে বলেন ঠিকই না? এটা কিতা কইব হিতারের দারদারা সহ নাই, যেটা কোরআনের কথা, যেটা হাদিসের কথা, এটাই আমরা বলবো। কথা বলেন ঠিকই না? আর জোরে বলেন ঠিকই না? যে যাহাই বলতে থাকুক থামবে না এই শান, গাইব মোরা কোরআন হাদিসের উলি আল্লাহর শান। কথা বলেন ঠিকই না? আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলুন আমিন। আর জোরে বলেন না আমিন। না যা চাইবার চাওরে আসে কেন বিজির দরবার, যা চাইবার নবীজির দরবার চাইবে যাহা পাইবে তাহা চাইবে, আউলিয়ার দরবার
লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 গুনাহগারদের তোরা ইথে নবী আসিলেন ধরাই মায়ার নবী দয়ার নবী আসিলেন ধরাই ওই নবীকে ইল্লাহু আল্লাহ 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 ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাতুল্লাহ হাবিবি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ আমাদের মরণকালে নবী আপনি সামনে থাকিলে থাকবে না মরণের যন্ত্রণা থাকবে না মরণ যন্ত্রণা এই শুধু আমাদের বাসনা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাতুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ রওজা সে পর্দা উঠা দো শিকে নূরাनी दिखा दो साथ साथ आवाज सुना दो दिल की आरज़ू मिठा दो या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम सलातुल्लाह आले नबी असहाब नबी वर शुहदाए किरम गुलबागे रिसालत पहला मुस्तफा जाने रहमत पहला लाम शमअ बज में हिदायत पहला आशिक़े मुस्तफा के बेला खोली शाह हमलानी तरीक़त पहका मिल दुरूद हमलाने शरीयत पहला लाम मुस्तफा जाने रहमत पहला लाम शमअ बज में हिदायत पहला नीरब मने আমি কেঁদে যাব
দেখা যদি না দাও হে রাসূল নীরব মনে আমি কেঁদেই যাব দেখা যদি না দাও হে রাসূল মনের মাঝে মালা গেঁথেই যাব মনের মাঝে মালা গেঁথেই যাব তোমারই নামেতে হে রাসূল তোমারই নামেতে হে রাসূল আশার মালা গেঁথেছি নবী আসবে বলে তুমি গল্প পাতায় ভর করে মদিনার ছবি কত এঁকেছি কত যে আকুল হয়েছি নবী তোমার লাগি কত যে আকুল হয়েছি নবী তোমার লাগি বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشفت الدجى بجماله حسنت جميع خصاله গরম পন্ডিত صلوا عليه وآله نمیدانم چه منزل شب جائے کہ من بودم صلاتنیا سلامنیا حبیب اللہ علیکم صلاتنیا رسول اللہ آرتین کو رہا تو دورت ٹانے حبیب اللہ علیکم ابو اللیمر پرو پہرے পরপারে দেখাইবার তোমার নামে তসবিহ বরসায় আমার সালাতুল ইয়া রাসূল তুমি যে মালিকুল কাদির বানাও কত বাদশা ফকিরি তুমি যে মালিকুল কাদির বানাও কত বাদশা ফকিরি তোমার দয়া কুদরতের রূপা হাই হাই তোমার দয়া কুদরতের রূপা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার গুনাহ খাতা মার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার তুমি যে মালিকুল কাদির বানাও কত বাদশা ফকিরি তোমার দয়া কুদরতের রূপা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাহার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মারহাবা লা ইলাহা নবীজি কান্দেন মদিনায় যেটা ঈমানদারের ঠিকানা বলেন নবীজি কান্দেন মদিনায় যেটা ঈমানদারের ঠিকানা তোমরা বই যা কেন বুঝো না হাইরে বই যা কেন বুঝো না ঈমানে হইল মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা খেলো মুমিন প্রেম খেলা মরার আগে মরণ বালা বলেন খেলো মুমিন প্রেম খেলা মরার আগে মরণ বালা জীবিত প্রাণে মরিতে পারলে
ইবে মরণ জালা লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কোন মাকামে হে আল্লাহ দোনো জাহাঁ মে হে আল্লাহ কোন মাকামে হে আল্লাহ দোনো জাহাঁ মে হে আল্লাহ बनाने वाला रब अल्लाह बनाने वाला रब अल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह 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 इल्लाहु अल्लाह 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 ला इलाहा मौतेरी तूफान আসবে যখন নবী গয়া মরার কি মৌত আইবনি সবার বলা জোরে কোন আসবে কিনা মৌত এমন এক জিনিস আজরাইলের কোনো ভয়ঙ্কর স্বরূপ নেই সুরত হলো মৌতের কিসের জোরে বলেন কিসের দাকাইকুল আখবার একটা কিতাব আছে এই কিতাবের মধ্যে ইমাম গাজ্জালি জামা হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমার আল্লাহ মৌতকে এমন ভয়ঙ্কর সুরত দিয়ে বানাইছে যেই মৌতকে দেখা মাত্র শস্যা পরিমাণ দেখা মাত্র ফেরেশতারা 1000 বছর পর্যন্ত বেহুশ ছিল সুবহানাল্লাহ বুঝেন না বলেন না আল্লাহু আকবার কিও ফেরেশতারা আচ্ছা কোন ফেরেশতারা যদি 1000 বছর বেহুশ থাকে মৌতরে দেখা আমরা 1000 বছর বেহুশ তো এটার কোনো আগামাতা আছে এইটার কোনো শেষ সীমানা আছে জোরে বলেন শেষ সীমানা আছে এই ফেরেশতার মধ্যে আজরাইল আছেন নি জোরে ফেরেশতার ভিতরে আজরাইল আছেন নি আজরাইল কি কোনো নবী কথা বুঝেন না আপনারা আজরাইল কি ফেরেশতা না নবী ফেরেশতা আজরাইল যদি ফেরেশতাগণদের ভিতরে থাকে তাহলে আজরাইল খুদ নিজে মৌতরে দেখা বেহুশ হইছে সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার তারপরে আল্লাহ আজরাইল কি স্পেশাল পাওয়ার দিয়েছে মৌতকে কন্ট্রোল করার জন্য আমরা যে সুরত দেখি ভয়ঙ্কর সুরত মৌতের সময় অনেকে ভয়ঙ্কর সুরত দেখে আমল ভালো না থাকলে ঈমান যদি না থাকে ভয়ঙ্কর সুরত দেখে এটা আজরাইলের কোনো সুরত না আজরাইলের কোনো ভয়ঙ্কর সুরত নাই সুরত হলো মৌতের সুরত আল্লাহু আকবার বলতেন না বলেন না ইয়া রাসূলুল্লাহ আমাদের এই অবস্থা এই সময়টা আমাদের সবার বেলা আসবে কিনা জোরে বলেন আসবে কিনা তো বলেন না মৌতের তুফান আসবে যখন নবী গয়া মরার দয়া করে দিয়ে দেখা দাও চেহারায়ে আনোয়ার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ও আল্লাহ 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 লা ইলাহা যাহা চাইবার জোরে আশিক নবীজির দরবার কি নবীর দরবারে সাউন্ড জায়েজ আছে
জোরে কোন আসিনি আসিনি। আল্লাহ হজ করতে যান যে 7 লাখ 8 লাখ টাকা দিয়ে, কেউ গিয়ে আল্লাহর আত্মটি পাইছেননি, আল্লাহ সন্ধান কেউ বিচারে পাইছেননি। কিন্তু মদিনা শরীফে গেলে এমনও আসে গেছে, ইয়া রাসূলুল্লাহ বলতে ডাক দিতে দেরি হয়, আমার নবী তার সাথে দেখা দিতে দেরি করে না। সুবহানাল্লাহ বলেন না, বলেন না আল্লাহু আকবার। তো যেই নবী দেখা দিতে পারে, নবী বলেন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমার আল্লাহ হলেন দানকারী আর আমি রাসূলুল্লাহ হলাম বন্টনকারী। আপনি যদি অনুষ্ঠানের মধ্যে যান, যে চামচ আর বাড়ি নিয়ে বয়ে থাকে হের কাছে না চাইলে বুঝতে হওয়া যাইব, জোরে কোন হওয়া যাইব। নবীর হাদিস শরীফ ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমার আল্লাহ হলেন দানকারী, আমি রাসূল হলাম বন্টনকারী। সুবহানাল্লাহ কইতেন না? যে বাড়ে তার কাছে চাওয়ার দরকার আছে না? জোরে কোন আসিনি আসিনি, আরো জোরে কোন আসিনি। আজকে যে আমরা এই মাহফিলের ভিতরে বসছি, আমার নবী আমাদেরকে দেখার ক্ষমতা রাখিনি, জোরে বলেন দেখার ক্ষমতা রাখিনি। বলেন দলিল আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন ওয়ায়াকুন রাসূলু আলাইকুম শাহিদা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ গোটা জাহানের জন্য আপনি রাসূলকে সাক্ষীদাতা হিসাবে পাঠাইছি। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা কোন এই মজলিসের ভিতরে যদি না তাহেন, আমি হুজুর কি ওয়াজ করছি, কেডা কোন জায়গা বইছে, এই কার মনোযোগ কিরকম আছেন, কেডা জোরে আওয়াজ দিছে, কেডা জোরে আওয়াজ দেয় নাই, এটা যদি উপস্থিত না থাকেন তাহলে বোঝার কোনো ভাও আছে? এইটা সাক্ষী দেওয়ার কোনো ভাও আছে? না নবী আমাদের মতো পাবলিকের খাইছ যে এই মিসারে হেসা বানাইলা, হাসারে মিসা বানাইলা, টেবিলের নিচে 10,000 টাকা দিলে মারার কিছু মামলা সাইডাই করে? কথা বল না, কথা বল না। এই নবীর খাসলত কি আমরার মতো? যেরকম আমরার মতো? আমরা দেশের মানুষে, আমরা দেশের সরকারের তো টেহা দিয়া কিনুন যা, আমরা দেশের মাতাব্বররা টাকা দিয়া কিনুন যা, কিন্তু আমার নবী এমন নবী, যেই নবী হলেন দু জাহানের রহমতের নবী। সুবহানাল্লাহ কইতেন না? বলেন না আল্লাহু আকবার। আমার নবীজির এই আয়াতের ব্যাখ্যায় এই ভারতবর্ষের সর্বপ্রথম মুহাদ্দিস শাইখ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার তাফসীর আজিজের মধ্যে লেখেন उस आयत की मतलब जो इबारत है उनकी उर्दू तर्जुमा ये है कि हुजूर नूरपुर सल्लल्लाहु अलैहि वसल्लम अपनी नूरी नबुव्वत की वजह से हर दीनदार की दीन जानते हैं, उस दीनदार की दीन किस दर्जा तक पहुंचाया और उनकी ईमान की हकीकत क्या है कि हुजूर नूरपुर सल्लल्लाहु अलैहि वसल्लम अपने नेक आमल बहुत आमल सब कुछ